الحمد لله رب العالمين والعاقبة للمتقين صدق الله مولانا العظيم আমরা কয়েকটি পরিভাষার ব্যাখ্যা আজকে শুধু দুইটি পরিভাষার ব্যাখ্যা আমরা করব ইনশাআল্লাহ। এগুলো জানা খুবই জরুরি, খুবই প্রয়োজনীয় জিনিস। আমরা শুধু মুখে শুনি, কিন্তু এগুলোর পরিভাষা বা এগুলো কাকে বলে আমরা জানি না। এক নম্বর হলো ফরজ। আমরা ফরজের কথা শুনেছি, কিন্তু ফরজ কাকে বলে তা আমরা জানি না বা জানার চেষ্টাও করিনি। প্রিয় দর্শক, আজকে আমরা জানব ফরজ কাকে বলে, ফরজ কত প্রকার ও কি কি, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে জানব। সুন্নত কাকে বলে, সুন্নত কত প্রকার ও সুন্নত কি কি, এই ব্যাপারে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। ফরজ যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এবং যা আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত রূপে করার জন্য আদেশ দেওয়া হয়েছে, তাকে ফরজ বলে। যেমন কালিমা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, নামাজ আদায় করা, নামাজের হেফাজত করা, রোজা নিজে রাখা, রোজার হেফাজত করা, হজ করা, সামর্থ্য অনুযায়ী হজ করা, যাকাত আদায় করা, সামর্থ্য অনুযায়ী যাকাত আদায় করা, জিহাদ, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা যতটুকু প্রয়োজন, নিজে চলতে যতটুকু প্রয়োজন, সত্য কথা বলা ইত্যাদি হলো ফরজ। অতএব এগুলো আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত রূপে করার জন্য আদেশ দেওয়া হয়েছে। ইমানদার হতে হলে কালিমাকে বিশ্বাস করতে হবে, কালিমাকে জবানে স্বীকার করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, সত্য কথা বলা, সদা সত্যের উপর থাকা, এই মৌলিক ইবাদত গুলো করা, যেমন ফরজে আইন। ফরজ দুই প্রকার। এবার আমরা ফরজের প্রকার ঠিক করে নেব। ফরজ দুই প্রকার, যথা ফরজে আইন, ফরজে কিফায়া। আমরা ফরজে আইন সম্পর্কে জানব। ফরজে আইন কাকে বলা হয়? যে কাজ প্রত্যেক বালেগ বুদ্ধিমান নর নারীর উপর সমানভাবে ফরজ, অবশ্যই করণীয়, যা আল্লাহ তাআলা আদেশ করেছেন, যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলো মেনে চলার নামই হলো ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই করণীয়, আবশ্যক পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা, যে ইলমে দ্বীনের মাধ্যমে আপনি নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন, এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ।
যেমন নামাজ শিক্ষা করা, নামাজ তার মাসআলা মাসাইল জানা, রোজা কিভাবে রাখতে হয়, কালিমা কিভাবে পড়তে হয়। অন্য প্রকার হলো ফরজে কিফায়া। 2 নাম্বার ফরজে কিফায়া, যে কাজ কতক লোক পালন করলেই সকলেই গুনাহ থেকে বেঁচে যায়, কিন্তু কেউ পালন না করলে সকলেই ফরজ তরকের জন্য পাপী হতে হয়। যেমন জানাজার নামাজ মহল্লার কিছু লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। মৃত ব্যক্তির কাফন দাফন করা, আবশ্যক পরিমাণ থেকে অতিরিক্ত ইলমে দ্বীন শিক্ষা করা ইত্যাদি, এগুলো হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া নিজে আদায় করলে বা কতক লোক আদায় করলে সকলের উপর থেকে আদায় হয়ে যায়। আল্লাহ তাআলার বিধি বিধান পালন করার মধ্যে 2 প্রকার ফরজে আইন, ফরজে কিফায়া। এ হলো ফরজের সংজ্ঞা বর্ণনা করেছি এবং ফরজ কত প্রকার তা আমরা বিভক্ত করেছি। ফরজ কেউ যদি অস্বীকার করে তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। আমরা এবার দ্বিতীয় প্রকার পরিভাষা, যাকে ওয়াজিব বলা হয়, ওয়াজিব কাকে বলা হয় এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। ওয়াজিব কাজ ফরজের নেই, অবশ্যই করণীয়। যেমন বিতিরের নামাজ ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। এ ধরনের আমলগুলো অবশ্যই করণীয়। ফরজ যেভাবে করণীয়, ওয়াজিব ঠিক করণীয়। কিন্তু ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য হলো এই, ফরজ অস্বীকার করলে, কোনো মানুষ যদি ফরজ অস্বীকার করে ওই ব্যক্তির ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি ওয়াজিব অস্বীকার করে তাহলে কাফের হবে না, সে ফাসিক হয়ে যাবে।